তো আমরা গেছিলাম ফার্স্ট টাইম পুরুলিয়া বাইকে। তো হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্রা, ওয়েলকাম টু সঙ্গমিত্রাস লাইফস্টাইল। তো এর আগেও আমি পুরুলিয়া গেছি, এটা নিয়ে সেকেন্ড টাইম। বাট এবার আর ফোর হুইলার না, এবার আমরা বাইকে গেছিলাম। তো এই এক্সপিরিয়েন্সটা আমাদের ফার্স্ট টাইম। তো কেমন কী অভিজ্ঞতা হলো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে তো আমাদের ডবল হেলমেট মাস্ট, কেন কি এতটা জার্নি করতে গেলে দুজনকেই হেলমেট পরতে হবে। তো রাত প্রায় আমাদের 2:30 বাজে, তখন আমরা বেরিয়েছিলাম। তো আমরা 4জনই গেছিলাম। তো আগে কখনো আমরা এত দূর বাইকে যাইনি। তো একটু তো ভয় লাগছিল যে কি হতে পারে বা এতটা টাইম বসে থাকতে পারবো কি না। তো যাই হোক, আমরা প্রচণ্ড আনন্দ পেয়েছি বাইকে গিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু রাস্তায় কুয়াশা ছিল, আমরা গেছিলাম ফেব্রুয়ারির একদম শেষে। তো ভ্লগটা অনেক দেরিতে পোস্ট করছি, কেন কি ভিডিওটা এডিট করার সময় হয়ে ওঠেনি, কেন কি ব্রাইডাল সিজন ছিল, এই জন্য আর হয়ে ওঠেনি। আর দেখো চারিদিকে কিন্তু কুয়াশা, আর আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ঠান্ডা লাগছিল না। পরে অনেকটা যাওয়ার পর 100 কিলোমিটার টানা বাইক চালানোর পর আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে একটু রেস্ট নিয়ে নিল ওরা। 100 কিলোমিটার চলে এসেছি। এখন দাঁড়িয়েছি হচ্ছে 150 কিলোমিটার এসে একটু চা খেতে দাঁড়িয়েছি। ঠান্ডা লাগছে, চা ভালো হয়নি, ঠান্ডা লাগছে হেবি। তো মোটামুটি আমাদের 150 কিলোমিটারের মধ্যে কিন্তু ভোর হয়ে গেছিল, আর এখনও কিন্তু কুয়াশা রয়েছে, আর ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। তো বেসিক্যালি এত দূরে জার্নি করলে আমার যে প্রবলেমটা হয়েছে, খুব ব্যাক পেইন, শোল্ডার পেইন, খুব বাজে অবস্থা, কেন কি আমার এমনিই শোল্ডারের অবস্থা খারাপ। তো তার জন্য আমার খুব পেইন হচ্ছিল। আর আমি তো ব্যাগে ভলিনি স্প্রে নিয়ে গেছিলাম, স্প্রে করতে হচ্ছিল বারবার। আর এখানে দেখো জল খাবে বলে লাস্টে নাকি এই জল ও খাবে। এই জল দিয়ে কি করবা? আমার বোতলটা, পরিষ্কার বোতলটা দিল। ইস, আমরা হাফ রাস্তা এসে কি করে পড়ো তুমি? আমার মাথা খারাপ হয়ে গেল। আমার মাথা বড় রাইড আছেই না। আমরা এখন রাইডটা করি অর্ধেক এসে। এর বউয়ের মনে হয় ইয়ে আছে, বাচ্চা হবে, এত তাড়াতাড়ি যাচ্ছে দেখো। ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। আমি এখন রাইড করব, দেখি চলো। তো মোটামুটি আমরা 3বার দাঁড়িয়েছি, তো আবার শুরু করলাম। তো এর মধ্যে কিন্তু দেখো এখনও পুরুলিয়া ঢুকতে 129 কিলোমিটার, পুরুলিয়া থেকে অযোধ্যা ঢুকতে 129 কিলোমিটার। তো অবস্থা খুবই খারাপ, আর আমার সারা মুখে র্যাশ বেরিয়েছে এই ধুলোর জন্য। সো এখন আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, খুব খিদে পেয়েছে আর ঘুমে ঢুলছি, তো কিছু খেতে হবে, তাই জন্য একটু দাঁড়িয়েছি। চোখে জ্বলে যাচ্ছে জাস্ট চোখ। তো মোটামুটি আমরা কাছাকাছি পৌঁছেই গেছি। তো আমার খুব খিদে পেয়েছিল, আমাদের, আর বিশেষ করে খুব ঘুম পাচ্ছিল। তো একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, ধাবাতে কিন্তু এখানে রুটি আলু ভাজা, যাই হোক খুব খিদে পেয়েছিল, আমরা একটু খেয়ে নিলাম। তো এখন সকালে ব্রেকফাস্ট করছে, রুটি আলু ভাজা, চাটনি, পেঁয়াজ, ওদিকে ওরা তরকা নিয়েছে। পেটটা শান্তি পেলো খেয়ে। তো ব্রেকফাস্ট করার পর কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়লাম। তো এই যে প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর পলাশ ফুল দেখতে পাচ্ছি, পলাশ ফুলগুলো দেখে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল। আর যেটুকুনি ক্লান্তি ছিল কিছুটা দূর হয়েছে, পাহাড়ে যাওয়ার পর পুরোটা দূর হয়ে গেছিলো। তো বেসিক্যালি যে প্রবলেমটা হয়েছে আমি বলেই দিলাম, রাস্তাতে কিন্তু অনেকবার আমার শোল্ডারে স্প্রে করতে হয়েছিল। আর ওই যে দূর থেকে কিন্তু আমরা একটুখানি পাহাড় দেখতে পেয়েছি। তো কষ্ট অবশ্যই হয়েছে, বাট কষ্টর পরেও কিন্তু আমরা যখন ওখানে পৌঁছেছি তখন কিন্তু সব ক্লান্তিগুলো আমাদের দূর হয়ে গেছে। আর যে প্রবলেমটা হয়েছিল, যেহেতু আমি আগের দিন রাতে ঘুমাইনি, তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমি থাকতেই পারছিলাম না। লাস্টে আমি
কফি মানে জলের মধ্যে গুলে নিয়ে খেয়েছি, এতটাই ঘুম পাচ্ছিল। তো এইভাবে আমরা কিন্তু পৌঁছে গেছি। তো এটা ছিল পার্ট 1। তো গিয়ে আমরা কি করলাম, কোথায় ঘুরলাম, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে কিন্তু আমরা অযোধ্যাতে ঢুকে গেছি, আর মনটা কিন্তু সত্যি খুব ভালো হয়ে গেছে। যতটা ক্লান্তি ছিল পুরোটাই কিন্তু দূর হয়ে গেছে। তো খুব মানে খুব ভালো লেগেছে, যেহেতু আমরা বাইকে ফার্স্ট টাইম গেছি। তো এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো, মানে এতটা আনন্দ হবে আমি জাস্ট বুঝতে পারিনি। যে বাইকে 4 চাকাতে ভালো লাগে, বাট বাইকে যাওয়ার মজাই আলাদা। তো নেক্সট পার্ট শেয়ার করব, সবাই সাথে থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।